হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 3 পর্যন্ত অলরেডি আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 4 পার্ট এ 1 থেকে 20 পর্যন্ত করার চেষ্টা করব যতটা হয়। তাহলে আমরা আর এদিকে স্ক্যানার প্লাস সাজেশন চলছে, তো যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা মডেল কোশ্চেন পেপার এবং স্ক্যানার প্লাস সাজেশন এবং কনসেপ্ট ভিডিও সবগুলো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের প্লে লিস্ট থেকে দেখতে পারবে। তো চলো আমরা আজকে কথা না বলে স্টার্ট করি। আমি বলেছিলাম এরপর থেকে আর কোশ্চেন লিখাবো না, আমরা এই বই, তোমাদের কাছে তো বই আছে, আমি এর আগেও দেখিয়েছি, তো এই বই থেকে তোমরা বের করবে পেজ নাম্বার 395, 395 মডেল কোশ্চেন পেপার 1। তাহলে 1 নম্বর বলছে, ধরা যাক জেড প্লাস হলো অখণ্ড সংখ্যাসমূহের সেট এবং জেড প্লাস সেটে একটি সম্বন্ধ আর প্রদত্ত রূপে সংগত। কেমন? এ আর বি নট ইমপ্লাইজ এ বি গ্রেটার দেন 0। বলেছে এ আর বি ইমপ্লাইজ এ বি গ্রেটার দেন 0, এরকমভাবে সম্বন্ধটা আছে। আর সম্বন্ধটা কোথা থেকে আসে? জেড প্লাস, মানে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কী কী হয়? 1 2 3 4 এই থেকে শুরু হয়, এটা অখণ্ড সংখ্যা। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল নাম্বারই বলতে পারো। তাহলে এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। জেড প্লাস মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে জিরো আর মাইনাসগুলো বাদ। এবার বলেছে তবে আর সম্বন্ধটি সসম প্রতিসম সংক্রমণ সমতুল্য, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে 1 নম্বর সসম হতে গেলে আমরা কি জানি? এ কমা এ বিলংস টু আর হতে হয়। তার মানে ধরে নাও এ কমা এ, তাহলে এ যদি জেড প্লাস থেকে নিই, তাহলে এ যদি জেড প্লাস থেকে নেই, তাহলে এ আর এ সমান হয়ে যায় এ ইন্টু এ। দ্যাট মিনস এ স্কোয়ার। আমরা জানি কোনো বর্গ যদি থাকে, তাহলে মানে কোনো নাম্বারের স্কোয়ার থাকে, সেটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 ফর অল এ বিলংস টু জেড প্লাস। তাহলে এটা কি হয়ে যাবে? এ কমা এ বিলংস টু আর পেয়ে গেলাম আমরা। তার মানে আর হচ্ছে সসম। 1 নম্বর আমরা আর সসম দেখালাম। 2 নম্বর আরকে দেখাবো সমতুল্য, প্রতিসম। প্রতিসমের জন্য এ কমা বি বিলংস টু আর নিয়ে আমাদেরকে ইমপ্লাইজ করতে হবে বি কমা এ বিলংস টু আর। আরটা কি? এখানে আরটা হচ্ছে জেড প্লাসের থেকে একটা এলিমেন্ট, আরটা যে কোনো সম্বন্ধ। তাহলে এ কমা বি, তাহলে এ কমা বি বিলংস টু আর, এটা মানে কি? এটা মানে এ বি গ্রেটার দেন 0। আর অনুরূপভাবে এ বি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এখান থেকে আমরা বি এ গ্রেটার দেন 0 বলতে পারবো। কারণ কি? 2 ইন্টু 3, এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে 3 ইন্টু 2 অবশ্যই গ্রেটার দেন 0 হবে। যেহেতু এটা গ্রেটার দেন 0 হলে এইভাবে উল্টো প্রোডাক্টে লিখতে পারি, কোনো ব্যাপার না। তাহলে এটা হয়ে যায় ফর এ কমা বি বিলংস টু জেড প্লাস। আর জেড প্লাস তো সবগুলো তো পজিটিভ ভ্যালু রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বি কমা এ বিলংস টু আর। তাহলে এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ বি কমা এ কমা বিলংস টু আর ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু আর। তাহলে আরটা কী হয়ে যাবে? প্রতিসম। তাহলে আরটা আমরা প্রতিসম দেখালাম। এবার আমাদেরকে বলেছে সংক্রমণ। সংক্রমণের জন্য আমরা ধরবো এ কমা বি বিলংস টু আর, আর বি কমা সি বিলংস টু আর ইমপ্লাই করবে এ কমা সি বিলংস টু আর। তাহলে এটা ধরে নেব। তাহলে এ কমা বি বিলংস টু যদি আর হয়, দ্যাট মিনস এ বি গ্রেটার দেন 0, আর বি কমা সি বিলংস টু আর, তার মানে বি সি গ্রেটার দেন 0। তাহলে আমাদেরকে দেখাতে হবে এসি গ্রেটার দেন 0 হচ্ছে কিনা। তাহলে এ বি আর সি এটা যদি জেড প্লাস থেকে নিই, জেড প্লাস মানে সবগুলো এ বি সি সবগুলো জেড প্লাস থেকে নিলাম, মানে এ বি সি সবগুলো তো পজিটিভ। তাহলে এর যদি প্রোডাক্ট করি, এর প্রোডাক্ট বলতে এ আর সি এর যদি প্রোডাক্ট করি, অবশ্যই এটা গ্রেটার দেন 0 হবে, কারণ এ পজিটিভ বি পজিটিভ ফর অল এ কমা সি বিলংস টু আর। তাহলে আমরা এটা ইমপ্লাই করবে কি? এ কমা সি বিলংস টু আর। তাহলে এটা কত হচ্ছে? সংক্রমণও হয়ে যাচ্ছে আরটা। তাহলে আর সংক্রমণ। তাহলে আর আমরা কি পেলাম? আর সসম পেলাম, প্রতিসম পেলাম, সংক্রমণ পেলাম। তাহলে আমরা আরটা কি লিখতে পারবো? ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে এটাকে বলা হবে আর সমতুল্য। আর ইকুইভ্যালেন্ট রিলেশন মানে সমতুল্যতা। তাহলে আর সমতুল্যতা কোন অপশানে রয়েছে? অপশান ডি আমাদের মোস্ট কারেক্ট অ্যান্সার। তাহলে 1-এর জন্য আমরা, এটা 1 নম্বর অঙ্ক, 1-এর জন্য আমরা সসম, প্রতিসম এবং সংক্রমণ পেয়ে গেলাম। তাহলে এটা সমতুল্য হয়ে গেল। একটা হয়ে গেছে। এবার আমরা 2-এরটা দেখবো। 2-এরটা কি বলছে? 2 নম্বর বলেছে এ ও বি দুটি অশূন্য সেট যাদের উপাদান সংখ্যা এম ও এন, মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান এম আর নাম্বার অফ এলিমেন্ট সমান বি সমান এন হয়। তাহলে এ ক্রস বি এ কতগুলো এলিমেন্ট থাকবে? নাম্বার অফ এ ক্রস এ, তার মানে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি, দ্যাট মিনস এম ইন্টু এন, দ্যাট মিনস এম এন। আবার আর আমরা জানি আর সাবসেট অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি এর যতগুলো উপসেট থাকে সবগুলো এক একটা রিলেশন তৈরি করে। তাহলে এ ক্রস বি এর উপসেটের সংখ্যা কত হয়? উপসেটের সংখ্যা কত হবে? এ ক্রস বি এর 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার এম এন। আর যতগুলো উপসেট থাকবে ততগুলোই সেটা রিলেশন হবে, আমরা জানি। তাহলে 2 টু দি পাওয়ার এম এন
মোট সম্বন্ধের সঙ্গে হবে 2^mn, তাহলে এটা হয়ে যাবে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। দুইটা হলো। এবার আমরা দেখব 3 নম্বর। আমাদেরকে এই একটা চিত্রণ দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে দেখাতে হবে 4টা অপশনের মধ্যে সঠিক কোনটা। তাহলে প্রথমে আমরা দেখাবো 1 বা ও এ কৌকিক 1 যার বাংলা উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে, এ কৌকিক। তাহলে 1 দেখানোর জন্য আমাদের কি প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ইউনিক আছে। দেখো এফ অফ এ সমান 1 ইমেজ মানে প্রতিবিম্ব, এফ অফ পি সমান 2, এফ অফ সি সমান 3। তাহলে প্রত্যেকটার ইউনিক ইমেজ, তার মানে সেটা 1 হচ্ছে প্রত্যেকটা, যেহেতু ইউনিক ইমেজ। আর এর যদি দুটো ইমেজ থাকতো, সরি এ আর বি এর যদি একটা ইমেজ থাকতো, দ্যাট মিনস 2 যদি থাকতো, তাহলে এটা হয়ে যেত বহু এক, মানে দুটো এলিমেন্টের ইমেজ একটা, তাহলে এটা বহু এক। যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল তাই এটা এওকিক। আর প্রত্যেকটা বি এর প্রত্যেকটি এলিমেন্টের প্রাকবিম্বু এক্সিস্ট করছেন, সেটা ইউনিক হচ্ছে, তার মানে এটা উপরিচিত্রণ হয়ে যাবে, উপরিচিত্রণ। তাহলে একৌকিক অপরিচিত্রণ কোথায় রয়েছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে একৌকিক বা অনন কেন হলো? কারণ প্রত্যেকটির ইউনিক ইমেজ রয়েছে বা প্রতিবিম্ব রয়েছে। আর অপরিচিত্রণ কেন হলো? প্রত্যেকটির প্রাকবিম্বু পেয়ে গেছি আমরা, 2, 3, 4, একটা এলিমেন্ট বাদ যায়নি, তাই সেটা অপরিচিত্রণ। তাহলে একৌকিক অপরিচিত্রণ অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 4 নম্বর বলেছে আমাদের এফ একটা ন্যাচারাল নাম্বার। 4 নম্বর কি বলছে? এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার একটা সেট রয়েছে, এটা ন্যাচারাল নাম্বার বা সেট স্বাভাবিক সংখ্যার সমূহের সেট, যেটা কি এফ অফ এক্স সমান এক্স মাইনাস 1। তাহলে আমাদেরকে বার করতে বলেছে এফ অফ এফ ইনভার্স অফ 1, এটা সমান কত? এফ অফ এফ ইনভার্স অফ এফ কম্পোজ এফ ইনভার্স অফ 1 সমান কত? এর মানটা বার করতে বলেছে। তো প্রথমে আমরা এফ ইনভার্স অফ 1 বার করব। এফ ইনভার্স অফ 1 সমান ধরে নিব এ বা এক্স তো একটা আছে, তার মানে ধরে নাও এ ধরে নাও। তাহলে এফ ইনভার্স অফ এ সমান 1 হলে 1 সমান এই ইনভার্স ওইদিকে গেলে কি হয়ে যায়? এফ অফ এ, দ্যাট মিনস 1 সমান এফ অফ এ মানে এক্সের জায়গায় যদি এফ অফ এক্স সমান এক্স মাইনাস 1, তাহলে এফ অফ এ এক্সের জায়গায় এ হয়ে যাবে, তাহলে এ মাইনাস 1, দ্যাট মিনস এ সমান পেয়ে যাবো 2। তাহলে এফ ইনভার্স অফ 1 কত পেলাম? এফ ইনভার্স অফ 1 পেয়ে যাচ্ছি 2। অনুরূপ তাহলে এটা আমাদের কি হবে? এফ ইনভার্স অফ 1, এটা আমরা জানি এফ ইনভার্স অফ 1, এটা আমরা কম্পোজিশনের ডেফিনেশন থেকে জানি। তাহলে এফ ইনভার্স অফ 1 সমান 2, আর এফ অফ 2 সমান এখান থেকে পেয়ে যাবো 2 মাইনাস 1, দ্যাট মিনস 1। তাহলে এর উত্তরটা হয়ে যাবে 1 কোথায় রয়েছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাই 4টা এভাবে করবো। এবার আমরা 5এরটা দেখবো। দেখো 5এরটা দুটো স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ, সেখানে কোনটা সঠিক সেটা দেখাতে হবে। তাহলে এখানে রয়েছে প্রথমে সাইন ইনভার্স 1/2 এ। তাহলে সাইন ইনভার্স 1/2 আমরা লিখতে পারবো না? সাইন ইনভার্স সাইন π/6, সাইন 30 ডিগ্রি মানে 1/2, তাহলে সাইন কাটবে π/6, এটা হয়ে যাবে π/6। তাহলে এটা 1-এর 5-এর এ, তাহলে 1 কোথায় যাচ্ছে? π/6 কোথায় রয়েছে? 1 যাচ্ছে সিতে। তাহলে 2 নম্বর আমাদেরকে বলেছে কস ইনভার্স অফ মাইনাস হাফ, দ্যাট মিনস এটা হয়ে যাবে পাই মাইনাস কস ইনভার্স অফ হাফ। কেন? আমরা জানি কস ইনভার্স অফ মাইনাস এক্স, এটা হয়ে যায় পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স, এটা ফর্মুলা। তাহলে এটা হয়ে যাবে পাই ইনভার্স কস ইনভার্স হাফ মানে π/3, তাহলে π/3 এটা হয়ে যাবে 3 পাই থেকে 2 পাই/3, তাহলে 2 পাই/3 কোথায় হচ্ছে? বি এ। তাহলে 2 যাচ্ছে বি এ, 2 গেল বি এ। এবার 3 নম্বরটা আমরা দেখবো। 3 নম্বর হচ্ছে ট্যান ইনভার্স অফ -1। তাহলে আমরা জানি ট্যান ইনভার্স অফ -1 এটা হয়ে যায় মাইনাস ট্যান ইনভার্স অফ 1, মানে ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স এটা হয়ে যায় মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স, এটা আমাদের হয়ে যায়। এটা আমাদের ফর্মুলা, এগুলো আমরা বেসিক ক্লাসে পড়িয়েছি, যারা দেখুন ডিসক্রিপশনে লিঙ্ক আছে দেখতে পারবে। তাহলে ট্যান ইনভার্স অফ 1 মানে ট্যান π/4, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস π/4, এই ট্যান ইনভার্স ট্যানটা কেটে যাবে, মাইনাস π/4 কোথায় রয়েছে? অপশন এ। তাহলে 3-এর গেল অপশন এ। তাহলে 1-এর সি, 2-এর বি, 3-এর এ, এটা আছে অপশন বি এ। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। 5-এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশন বি। এবার আমরা 6 নম্বরটা দেখব। দেখো বিবৃতি 1 বলেছে সাইন, বিবৃতি আর লিখছি না, 1 বলছে সাইন ইনভার্স অফ -1 প্লাস কস ইনভার্স অফ -1, দ্যাট মিনস π/2। আর 2 নম্বর বলেছে সাইন অফ কস ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু কস অফ সাইন ইনভার্স অফ এক্স। এবার দেখো বিবৃতি 1 আমরা জানি, একটা ফর্মুলা জানি, সেটা কি? সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স সমান π/2। এখানে এক্স এর ভ্যালু রয়েছে -1, দ্যাট মিনস সাইন ইনভার্স অফ -1 প্লাস এক্স এর ভ্যালু যাই থাকবে এখানে এটা π/2 হবে, তার মানে এটা সত্য, এই ফর্মুলা অনুযায়ী এটা সত্য। আর এখানে আমরা 2 নম্বরটা চেক করব, সেটা কি? সাইন কস ইনভার্স অফ -x, এটা সমান কত আছে? সাইন, এটা কস ইনভার্সকে যদি সাইন ইনভার্স লিখি তাহলে ফর্মুলা এটা হয়ে যায় √1 - x²। এই সাইন কাটলে এটা চলে আসে √1 - x²। আর এই দিকটাকে যদি ভাঙি, এটা লেফট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইডটাকে যদি ভাঙি, তাহলে এটা হচ্ছে কস অফ
সাইন ইনভার্স অফ এক্স, দ্যাট মিনস কস অফ, এটা সাইন ইনভার্স এক্স থাকলে সেটা কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়, তার মানে কস কস কাটলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি, তার মানে এটাও সত্য, তাহলে উভয় বিবৃতি সত্য, উভয় বিবৃতি সত্য কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে 6-এরটা হয়ে যাবে সি। এবার আমরা 7-এরটা দেখব। 7 নম্বর বলেছে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে tan ইনভার্স 1 প্লাস এক্স প্লাস tan ইনভার্স 1 মাইনাস এক্স সমান π/2, এই সমীকরণের সমাধান সংখ্যা কত হবে, মানে এক্স এর ভ্যালু কটা পাবো সেটা দেখতে হবে। তাহলে এখানে আমরা tan ইনভার্সের ফর্মুলা কি জানি, tan ইনভার্স a প্লাস b মানে x 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইজ ইকাল টু π/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এটা tan ইনভার্স অফ 1 প্লাস এক্স, এক্স কাটবে, এটা হয়ে যাবে 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু π/2, দ্যাট মিনস এটা হয়ে যাবে tan ইনভার্স 2 বাই 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার π/2, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 2 বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু π/2, এটা হয়ে যাবে, তাহলে এটা উল্টে গেলে কট যদি এটা হয়ে যায় তাহলে উল্টে যাবে, এটা এক্স স্কোয়ার বাই 2 সমান π/2, দ্যাট মিনস এটা হয়ে যাবে এক্স, এটা এই কট স্কোয়ার ওদিকে গেলে কট ইনভার্স ওদিকে গেলে এটা হয়ে যাবে কট π/2, আর কট π/2 মানে আমরা জানি 0, তাহলে এক্স স্কোয়ার বাই 2 সমান 0, দ্যাট মিনস এক্স স্কোয়ার সমান 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স এর কটা ভ্যালু পাচ্ছি, একটা, তাহলে এক্স এর কটা ভ্যালু হবে, অপশন বি আমাদের এক্স এর ডিস্টিংক্ট ভ্যালু কটা পাচ্ছি, একটা পাচ্ছি। এখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের, স্যার এখানে tan ইনভার্সটা এদিকে নিয়ে গেলে tan π/2 করতে তো পারতাম, কিন্তু tan π/2 করলে tan π/2 আমরা জানি অসঙ্গত, মানটা তো পেতাম না, এক্স এর ভ্যালু তো পেতাম না, তাই আমরা কায়দা করে কট ইনভার্সটা করে নিয়েছি, বুঝতে পেরেছো। এবার আমাদের 8 নম্বরটা দেখব। 8 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স যেখানে বলেছে এ সাজ দ্যাট a টু দি পাওয়ার n সমান বলেছে 1 প্লাস 2n মাইনাস 4n n 1 মাইনাস 2n, এটা পেলাম, এ একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের আমাকে বার করতে বলেছে a টু দি পাওয়ার 5, তাহলে a টু দি পাওয়ার 5 মানে n এর জায়গায় 5 বসাতে হবে, তাহলে 1 প্লাস 5 দুগুণি 10 মাইনাস 4 পাচ্ছে 20, n এর জায়গায় 5, 1 মাইনাস 5 দুগুণি 10, তাহলে ম্যাট্রিক্সটা কী পাবো, 11 মাইনাস 25 মাইনাস 9, তাহলে 11 মাইনাস 25 9 কোথায় আছে, অপশন ডি এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার ওটা দেখো বলেছে যদি এ একটা বিপরীতসম ম্যাট্রিক্স হয় তাহলে a টু দি পাওয়ার n কত হবে, তাহলে এ যদি বিপরীতসম ম্যাট্রিক্স হয়, এক্ষেত্রে দুটো কেস মনে রাখবে, এ যদি বিপরীতসম ম্যাট্রিক্স হয় তাহলে এর a টু দি পাওয়ার n যদি ইভেন হয়, ইভেন পাওয়ার যদি হয়, মানে n ইজ ইকুয়াল টু যদি ইভেন হয়, n ইজ ইকুয়াল টু ইভেন বা বাংলায় যেটাকে বলা হয় জোড়, তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম, সেটা হয়ে যাবে কি প্রতিসম। আর যদি n যদি দুটো কেস থাকে, একটা 2 নম্বর কেস যদি n যদি ওয়ার্ড হয়, ওয়ার্ড মানে বিজোড় হলে সেটা হয়ে যাবে বি প্রতিসম, এই দুটো আমাদের মনে রাখতে হবে। তাহলে n যদি ইভেন হয় তাহলে আমরা যদি n এর মান 2 ধরলাম, তাহলে a স্কোয়ার তার ট্রান্সপোজ a স্কোয়ার আসছে কিনা সেটা চেক করে দেখো a স্কোয়ারকে আমরা লিখতে পারি a ইন্টু ট্রান্সপোজ, তাহলে a ট্রান্সপোজের প্রপার্টি কি, a ট্রান্সপোজ ইন্টু a ট্রান্সপোজ, আর a ট্রান্সপোজ a বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a হয়, তাহলে মাইনাস a ইন্টু মাইনাস a, তাহলে ইন্টু এটা, দ্যাট মিনস এটা হয়ে যাবে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার ট্রান্সপোজ a স্কোয়ার পাচ্ছি, তার মানে প্রতিসম পাচ্ছি, তাহলে n এর মান যদি ইভেন হয় তখন সেটা আমরা পেয়ে যাবো প্রতিসম। তাহলে এখানে বলছে প্রতিসম যদি n যুগ্ম হয়, তাহলে যুগ্ম বা জোড় সেটাই হলে n প্রতিসম হবে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। আর বি প্রতিসম কখন হবে, n যদি অযুগ্ম হয়, এটা মনে রাখবে। এবার আমরা 10-এরটা দেখবো। 10-এরটা কি বলেছে, ক স্তম্ভ খ স্তম্ভ মিলাতে হবে। 1 নম্বর এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 1 নম্বর বলেছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি 1 2 5 3 1 7 তো 0 3 4, আর 2 এর সহগুণনীয়ক মানে কোফ্যাক্টর, তাহলে 2 এর কোফ্যাক্টর হলে গেলে এই রো আর এই কলাম বাদ হয়ে যাবে, আর এখানে চিহ্নটা কি হয়ে যাবে -1 টু দি পাওয়ার, এটা কত নম্বর, এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 1 প্লাস 2, এখানে 2 এর সহগুণনীয়ক হয়ে যাবে, এটা ডিটারমিনেন্ট অফ 3 7 0 4, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার কিউব ইন্টু ডিটারমিনেন্ট কত হয়ে যাবে 12, দ্যাট মিনস এটা হয়ে যাবে -12, তাহলে -12 কোথায় রয়েছে, অপশন বি, তাহলে 1-এরটা পেয়ে গেলাম বি। এবার 2 নম্বর কি বলেছে, লম্ব ম্যাট্রিক্স কাকে বলে, লম্ব ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ ট্রান্সপোজ এ ইজিক্যাল টু আইডেন্টিটি যদি হয় তাহলে সেটা লম্ব ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি কোথায় রয়েছে, অপশন সি, তাহলে 2-এরটা পেয়ে গেলাম সি। এবার 3-এরটা দেখবো। 3-এরটা বলেছে এ ইনভার্স সমান আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, আর যেখানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তাহলে 3-এর এটা ডেফিনেশন 3-এর ডি হয়ে যাবে, তাহলে 3-এর পেয়ে গেলাম কত ডি। এবার আমরা 4-এরটা দেখবো। 4-এরটা কি বলেছে, এ বি ট্রান্সপোজ এটা প্রপার্টি কি হয়ে যায়, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে উল্টো দিক থেকে ভাঙে, তাহলে এটা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়ে যাবে 4-এর এ হয়ে যাবে, এটা এগুলো প্রপার্টি। তাহলে 1-এর বি 4-এর এ, 1-এর বি 2-এর সি
3-এর ডি, 4-এর এ, কোথায় রয়েছে অপশান সি এ। তাহলে 10-এরটা হয়ে যাবে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 11টা আসি। 11 নম্বর বলছে যদি এ একটা এন ক্রস এন এন ক্রমের অবশিষ্ট বর্গ ম্যাট্রিক্স, তার মানে এ একটা এন ক্রস এন অবশিষ্ট মানে এ ডিটারমিনেন্ট ভ্যালু নন সিঙ্গুলার, এ ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা জানি সেটা ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়। তাহলে অবশিষ্ট ম্যাট্রিক্স বলেছে বর্গ ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট অফ এ সমান ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট, এটা ফর্মুলা আমরা জানি, এটা সত্য, এটা এর আগে ইউজ করেছি এই ফর্মুলাটা। আর এখানে এটা ফলস হবে, কারণ অ্যাডজয়েন্ট অফ এ বি, অ্যাডজয়েন্ট অফ এ বি এটা প্রোডাক্টটা উল্টো হয়, অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ হয়, এটা মনে রাখবে এটা। তাহলে অ্যাডজয়েন্ট অফ ই এখানে উল্টো নাই। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি আমরা এ বি নট ইকুয়াল টু বি এ, তাই এটা আর এটা ইকুয়াল হবে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বাট কিন্তু আমরা ইন্টিজারের ক্ষেত্রে কী জানি 2 × 3 6 আর 3 × 2 6, দ্যাট মিনস 2 × 3 সমান 3 × 2। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হয় না, মানে কমিউটিভ ল এটাকে বলা হয়, এটা হোল করে না। এ বি নট ইকুয়াল টু বি হয়, যে কোনো দুটো ম্যাট্রিক্স নিলে তাই এটা সব ক্ষেত্রে এটা সত্য হবে না। তাহলে 2-একটা ফলস, 1-একটা ট্রু। তাহলে কোথায় রয়েছে 1 সত্য কিন্তু 2 মিথ্যা, অপশান এ। তাহলে 11 হয়ে যাবে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 12টা দেখবো। এরূপ একটি ম্যাট্রিক্স এ ইনভার্স সমান ল্যামডা, তবে ল্যামডা 12 বলেছে এ একটা ম্যাট্রিক্স 2 3 5 -2, আর এখানে আমাদেরকে বলেছে এ ইনভার্স সমান ল্যামডা এ। তাহলে ল্যামডার ভ্যালুটা এটা বার করতে হবে। তাহলে এ ইনভার্স কী করে বার করবো? এ ইনভার্স এটা হয়ে যায় এর ডিটারমিনেন্ট ভ্যালু, এর ডিটারমিনেন্ট কত হবে? -4 -3 × 5 = 15, এর ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে যাবে -19। তাহলে 1/-19 সমান এ ইনভার্স, এই দুটো উল্টে যাবে, এটা হয়ে যাবে -2 2 আর এটা হয়ে যাবে 5 3। তার দ্যাট মিনস এটা কী হবে, এটা চিহ্ন চেঞ্জ হবে, -3 -5, এই দুটো স্থান পরিবর্তন করে আর এই দুটো চিহ্ন চেঞ্জ হয়, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা সমান বলেছে ল্যামডা ইন্টু এ, এ মিনস 2 3 5 -2। তাহলে এটা হয়ে যাবে, এটা যদি -19টা যদি -4 -15, 15 4 19, তাহলে এই 19টা যদি ভিতরে নিয়ে যায়, তাহলে -19কে ভিতরে নিয়ে গেলে এটা হয়ে যাবে 2/19, এটা হয়ে যাবে 3/19, এটা হয়ে যাবে 5/19, এটা হয়ে যাবে -2/19/19। এটা পেলাম। আর এখানে যে ল্যামডা ভিতরে নিয়ে যায়, তাহলে 2 ল্যামডা 3 ল্যামডা 5 ল্যামডা -2 ল্যামডা। তাহলে যে কোনো একটা সমান করবো, তাহলে 2 ল্যামডা = 2/19 করি, তাহলে ল্যামডার ভ্যালু পেয়ে যাবো 1/19। 3 ল্যামডা 3/19 সমান 3 ল্যামডা করলেও ল্যামডার ভ্যালু যে কোনো একটা সমান করলে ল্যামডার ভ্যালু 1/19 পেয়ে যাবে। তাহলে ল্যামডার ভ্যালু কত বলেছে? 1/19। কোথায় রয়েছে? অপশান, এটা অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 12টা হয়ে গেল। এবার আমরা 13টা দেখব। 13 বলেছে এ একটা 3 × 3 ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট ভ্যালু সমান 2 হলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ 3বার অ্যাডজয়েন্ট রয়েছে, অ্যাডজয়েন্ট অফ এ এটা সমান কত? তাহলে আমরা জানি এখানে এক্ষুনি এখনই প্রুফ, মানে কোশ্চেনটা এটা দেখলাম, অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট কী হয়? a⁻n-1, এ 3 × 3, তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ, কিন্তু আরও দুটো ফর্মুলা রয়েছে মনে রাখবে। ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এ এটা যদি হয় তাহলে এটা হয়, এটা হয়। এবার আরেকটা যদি অ্যাডজয়েন্ট এর সঙ্গে প্রোডাক্ট হয়ে যায়, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে তখন এটা হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ n-1 তার হোল স্কোয়ার। আর যদি আরেকবার প্রোডাক্ট হয় অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এটা ডিটারমিনেন্ট হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ n-1 তার কিউব। 3বার হলে 3বার অ্যাডজয়েন্ট থাকলে এর মাথায় 3 হয়ে যাবে, একবার অ্যাডজয়েন্ট থাকলে এর মাথায় n-1, অ্যাডজয়েন্ট এর মাথায় n-1 এর পাওয়ার 1, আর 2বার অ্যাডজয়েন্ট থাকলে n-1 এর পাওয়ার 2, 3বার অ্যাডজয়েন্ট থাকলে n-1 এর পাওয়ার কিউব। এটা আমরা ফর্মুলা, এই 3টে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অন্য চ্যানেলে কিন্তু পাবে না, আমার কাছে পাবে। তাহলে এটা পেলাম। এবার আমরা এখানে তাহলে এটা 3টে আছে, 3টে হলে ফর্মুলা কী হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1 তার কিউব। এখানে n এর ভ্যালু কত? 3, n এর ভ্যালু 3, কারণ 3 × 3 বলেছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ n এর ভ্যালু 3 হলে 2 - 1 কার কিউব, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু কিউব, 2 এর কিউব, দ্যাট মিনস 8। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত বলেছে? 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কত হয়ে যায়? 526 হয়ে যায়, 512 হয় বোধ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 8 যদি গুণ করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 2 4 4 2 8, 2 2 4 8 8 64 আর 4, তো 4 4 16 6 আর থাকলে 1 4 4 24 1 25, 256 হয়। এটা 256 আমাদের অপশান কোথায় রয়েছে? 256, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 3এর না, কত 13 নম্বরেরটা পেয়ে গেলাম, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি ইউজ হলো? এটা ইউজ হলো কি, একবার অ্যাডজয়েন্ট হলে n-1, 2বার অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট, এর ডিটারমিনেন্ট যদি ভ্যালু বার করি 2বার আছে, তাহলে n-1 এর পাওয়ার 2 হয়ে যাবে। এখানে 3বার
আছে তাহলে n মাইনাস ওয়ানের পাওয়ার কিউব হয়ে যাবে, এখানে 4 বার হলে n মাইনাস ওয়ানের পাওয়ার 4 বার হবে, 4 হবে, n বার হলে n মাইনাস ওয়ানের পাওয়ার n হবে, এটা মনে রাখবে, এটা খুব ভালোই একটা ফর্মুলা। এবার 13 হলো, এবার আমরা 14, 15 এগুলো দেখব। 14 নম্বর বলছে যদি পি একটি অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট অফ এ। পি একটা অযুগ্ম ক্রমের কি ম্যাট্রিক্স? বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা বলেছিলাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের অযুগ্ম ক্রম হলে ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে যায় 0 হয়ে যায়। অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়। তাহলে ডিটারমিনেন্ট যদি পি একটা অযুগ্ম ক্রমের বিপ্রতিসম হয় তবে ডিটারমিনেন্ট অফ এ সমান 0। এ তো ওখানে না, এটা ডিটারমিনেন্ট অফ পি হবে, এখানে অপশানে বইয়ে ভুল আছে, ডিটারমিনেন্ট অফ পি হবে, পি সমান 0 হবে। তার মানে বিবৃতিটা সত্য হচ্ছে, ট্রু হচ্ছে। আর কারণ আর বলেছে এটা 2 নম্বর বিবৃতি দিয়েছে কি 0xy মাইনাস এক্স 0z মাইনাস ওয়াই মাইনাস জেড 0। তাহলে এটাও দেখো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা যদি এ ম্যাট্রিক্স ধরো তাহলে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস এ হবে, আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল এন্ট্রি 0 হয়, আর এখানে এক্স হলে এটা মাইনাস এক্স, ওয়াই মাইনাস ওয়াই, জেড মাইনাস জেড, এটা হয়। তাহলে এটাও বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু হয় ডিটারমিনেন্ট অফ এ এটা 0 হয়ে যাবে। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুও 0 হবে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য, আর কারণটা এটা সঠিক ব্যাখ্যা করছে, মানে এই লজিকের মাধ্যমে তো আমরা এটা বলছি, মানে এই লজিকের মাধ্যমে তো এটা বলছি। তাহলে অপশান এ হয়ে যাবে, 14 হয়ে যাবে অপশান এ। এবার 15টা বলেছে, 15 কি বলেছে? বক্তব্য এ বলেছে যদি এক্স ইজিক্যাল টু এ আই যে যেখানে এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এক্স, এটা বলেছে বিবৃতি 1, ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এক্স হয়ে যাবে কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এক্স। আর 2 নম্বর বলছে ডেল্টা একটা 3x3 ম্যাট্রিক্স যদি হয় নির্ণায়ক হয়, ডেল্টার প্রতিটি উপাদানকে 3 দ্বারা যদি গুণ করি, মানে 3 দিয়ে প্রাপ্ত ডেল্টা ড্যাশ এটা সমান হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ 3 ডেল্টা, এটা সমান, এটা কিন্তু সত্য কিনা চেক করতে হবে। 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 3 দিয়ে, তাহলে 15 নম্বর আমাদেরকে বিবৃতি 1 বলেছে ডিটারমিনেন্ট অফ কে এক্স সমান কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এক্স। এটা তো আমরা ট্রু জানি, এই যে এনটা এক্সটা কি এন ক্রস এন এর ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্টের এই কনস্ট্যান্টের পাওয়ারটা এই অর্ডারে চলে আসে, এটা আমরা জানি, তাহলে এটা সত্য। এবার এটা ডেল্টা 3x3 একটা ম্যাট্রিক্স, একে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ডিটারমিনেন্ট এটা ডেল্টা ড্যাশ চিহ্নিত করি ম্যাট্রিক্সটাকে, তাহলে ডিটারমিনেন্ট অফ ডেল্টা ড্যাশ কী হবে? 3 ডেল্টা, 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই বলেছে 3 ডেল্টা ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্ট 3x3, তাহলে এটা হয়ে যাবে 3 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা হয়ে যাবে 27 ডিটারমিনেন্ট অফ দ্যাট মিনস 27 ডেল্টা। তাহলে ডিটারমিনেন্টটাকে ডেল্টা দিয়ে ডিনোট করছে, তাহলে এটা 27 ডেল্টা, এটাও ট্রু, তাহলে এটাও ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে, কারণ এটা ব্যাখ্যা করছে, মানে এটা থেকে তো এটা পাচ্ছি। তাহলে বিবৃতি না, এটা বক্তব্য এ আর এগুলো রয়েছে, এটা বক্তব্য এ আর এখানে এগুলো ঠিক করে নেবে। তাহলে 14 15 হলো। এবার আমরা 16 ক্ষেত্রে দেখব, 16 নম্বরটা দেখব। 16 বলেছে বিবৃতি 1 বলছে ডিটারমিনেন্ট অফ এ 0 হলে এবং অ্যাডজয়েন্ট অফ এ ডট বি নট ইকুয়াল টু 0 হয় তবে এক্স ইকুয়াল টু বি সমীকরণের সমাধানযোগ্য হবে এবং অসংখ্য সমাধান হবে। আর 2 নম্বরটা বলেছে এটা যদি 0 হয় তাহলে সেটা সমীকরণটি অসংখ্য সমাধান থাকবে অথবা কোনো সমাধান থাকবে না। আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এ এক্স ইকুয়াল টু বি কে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা পড়ানোর টাইমে বলেছিলাম এ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয় তখন আমাদের কি সলিউশন থাকে? ইউনিক সলিউশন বা একক সলিউশন থাকে। মানে ইউনিক সলিউশন মানে একটাই সলিউশন এক্সিস্ট করবে, তাহলে ইউনিক সলিউশন থাকে। আর ডিটারমিনেন্ট অফ 0 হয়ে যায় তখন দুটো কেস হয়, একটা হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ ডট বি এটা সমান 0, আর একটা হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ ডট বি, একটা হয়ে যায় অ্যাডজয়েন্ট অফ এ ডট বি সমান নট ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কেস হয়, তাহলে যখন অ্যাডজয়েন্ট অফ এ বি সমান 0 হবে তখন হয়ে যায় অসংখ্য সমাধান মানে ইনফাইনাইট মেনি সলিউশন। আর এই ক্ষেত্রে হয়ে যায় সমাধান থাকবে না। তাহলে এই দুটো ভালোভাবে মনে রাখবে তোমরা। ডিটারমিনেন্ট অফ এ 0 হলে আমাদের এটা চেক করতে হবে অ্যাডজয়েন্ট অফ বি এ ইন্টু বি ইকুয়াল টু 0, মানে এই যে বি ম্যাট্রিক্সটার সঙ্গে প্রোডাক্ট করলে যদি সেটা 0 আসে তাহলে অসংখ্য সমাধান থাকবে, নট ইকুয়াল টু 0 আসলে সমাধানযোগ্য হবে না। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ 0 কোথায় রয়েছে? এটা, তাহলে এটা সত্য হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস। তাহলে বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও বিবৃতি 2 সত্য, তাহলে এটা হয়ে যাবে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। 16টা হয়ে গেল বি। এবার 17 নম্বরটা আমরা করব। 17 নম্বর বলছে এই যে ডিটারমিনেন্টটা লিখেছি এর আমাদের এই ম্যাট্রিক্সের মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে অপারেশন লাগাবো, সেটা হয়ে যাবে আর
টু ড্যাশ সমান আর টু মাইনাস আর ওয়ান আর আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর ওয়ান করবো। তারপরে এটার সঙ্গে এটা বাদ দিলে জিরো, এটা হয়ে যাবে বি মাইনাস এ, এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অনুরূপভাবে এটা থেকে এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে সি মাইনাস এ, এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে পেয়ে যাবো ওয়ান এ স্কোয়ার, এটা পেয়ে যাবে জিরো, বি মাইনাস এ, এখানে থেকে পাবো এটা বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা, এটা হয়ে যাবে সি মাইনাস এ, এটা পেয়ে যাবো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এখান থেকে বি মাইনাস এ কমন নিই, তাহলে এখান এই রো থেকে বি মাইনাস এ কমন নিব, এই রো থেকে সি মাইনাস এ কমন নেব। এটা কমন নিলে পরে থাকবে কত, ওয়ান এ স্কোয়ার জিরো ওয়ান বি প্লাস এ, এটা হয়ে যাবে জিরো ওয়ান সি প্লাস এ। তাহলে এটা পরে থাকবে, এবারে এটাকে আমরা ভেঙে নেব। তাহলে এটা পেয়ে যাচ্ছি বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, এটাকে ভেঙলে ওয়ান ইন্টু এটা বাদ, এটা হয়ে যাবে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ, দ্যাট মিনস এ কাটবে। তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, বি মাইনাস এ, তাহলে এখান থেকে বি মাইনাস এ তো না, এ মাইনাস বি, তাহলে এখান থেকে যদি এটা মাইনাস কমন নিই, এখান থেকে মাইনাস কমন নিলে এটা পড়ে থাকবে মাইনাস অফ এ মাইনাস বি, আর এখানে হয়ে যাবে এটা থেকে এটা হয়ে যাবে সি মাইনাস এ, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই এটা হয়ে যাবে মাইনাস অফ বি মাইনাস সি। তাহলে এ মাইনাস প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস এটা হয়ে যাবে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ কোথায় রয়েছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এটাকে আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালু পেলাম, এটা অপশানে মিলানোর জন্য এটাকে আমরা সাজিয়ে নিলাম কী করে, এখান থেকে মাইনাস কমন, এখান থেকে মাইনাস কমন, তাহলে এই মাইনাস প্রোডাক্ট করলে প্লাস হয়ে যাবে, আর এটা এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এগুলো কিন্তু প্রোডাক্টে আছে সব। তাহলে এটা হয়ে গেল, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমার 18 নম্বর বলেছে, একটা অপেক্ষক দেওয়া আছে, মানে একটা চিত্র দেওয়া আছে, সেখানে বলেছে কোন কোন বিন্দুতে অসংগত। তাহলে এইখানে একটা এইভাবে চিত্র দেওয়া রয়েছে, এভাবে চিত্র রয়েছে, এভাবে চিত্র রয়েছে, তাহলে এটা একটা গ্রেটেস্ট ইন্টিজার টাইপের গ্রাফ। গ্রেটেস্ট ইন্টিজার পড়ায় তখন এই ধরনের গ্রাফ পড়েছিলাম। তাহলে এক্ষেত্রে এখানে কোন কোন পয়েন্ট অসন্তত, 0 পয়েন্টে হবে, 1 পয়েন্টে, 2 পয়েন্টে, 3 পয়েন্টে, 4 পয়েন্টে। আর এই নেগেটিভ দিকে যখন আমরা গ্রেটেস্ট ইন্টিজার পড়েছিলাম তখন এই নেগেটিভ দিকেও হতো, মানে -1 -2 -2 -3 এদিকেও হতো। তার মানে এটা পুরো অখণ্ড সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা সেট অফ ইন্টিজারে এটা গ্রেটেস্ট ইন্টিজারটা হতো কী বলে, অসন্তত হতো। বাট এখানে নেগেটিভগুলো নাই, গ্রাফে নেগেটিভগুলো নাই, তার মানে 0 থেকে 1, তার মানে এই 0 থেকে 1 এইটাকে বলা হয় হোল নাম্বার ডাব্লু। তাহলে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। তাহলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা এটা অসন্তত হবে। তাহলে অখণ্ড সংখ্যা কোথায় রয়েছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। কারণ 0 1 2 3 এগুলো অখণ্ড সংখ্যা, আর যদি নেগেটিভ থাকতো তখন আমাদের হয়ে যেত কি পূর্ণ সংখ্যা, আমার সেট অফ ইন্টিজার। উনিশেরটা দেখো, এটা কত পেলাম, এটা 18 নম্বর হয়ে গেল। এবার 19এরটা বলেছে একটা গ্রাফ দেওয়া আছে mod x, y = mod x, আর এখানে 45 ডিগ্রি, এগুলো ডিগ্রি না দেখলে হবে। y = mod x গ্রাফে আমরা যখন গ্রাফটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম y = mod x গ্রাফ সবসময় 0 পয়েন্টে, এটা কন্টিনিউয়াস, মানে কি কোথাও তো ব্রেক করেনি, 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। আর এখানে যেহেতু একটা খোঁচা পাচ্ছি, মানে একটা খাঁজ পাচ্ছি, সেই খাঁজের জন্য এখানে এটা ডিফারেন্সিয়েবল হবে না, মানে x = 0-তে সন্তত হবে, বাট অন্তর্কলনযোগ্য হবে না। তাহলে সন্তত হবে এবং অন্তর্কলনযোগ্য নয়, সেটা কি, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে y = mod x গ্রাফে এখানে যেহেতু এটা স্মুথলি চলে যাচ্ছে, কন্টিনিউয়াস মানে কি কোথাও ব্রেক করছে না, তাই জন্য সেটা কন্টিনিউয়াস হবে, মানে সন্তত হবে। আর অন্তর্কলনযোগ্য মানে ডিফারেন্সিয়েবল মানে কি, যেখানে খাঁজ পাবো না, কিন্তু এখানে একটা খাঁজ পেয়ে যাচ্ছি, ওই জন্য x = 0-তে অন্তর্কলনযোগ্য হবে না, এটা মনে রাখবে। এবার আমাদের 20 নাম্বারটা দেখব। 20 নাম্বার বলছি এরকম একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা সন্তত হলে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে। তাহলে সন্তত হলে আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 2 পয়েন্টে, কোন পয়েন্টে বলেছে, x = 2 বিন্দুতে, 2 + f of x সমান লিমিট x টেন্ডস টু 2 - f of x সমান f of 2। তাহলে f of 2 যদি বার করি, এখানে f of 2 কত, 2, f of এখানে ইকুয়াল টু আছে, তাহলে f of 2 মানে এই ফাংশনটা নেব, তাহলে f of 2 কত পাবো, f of 2 এটা পাবো 3 × 2 - 4, f of 2 সমান, তাহলে এখান থেকে পেয়ে যাবো 6 - 4, দ্যাট মিনস 2, f of 2 সমান 2 পাচ্ছি। আর এখানে যে কোনো একটা নিয়ে নিব আমরা, এটা যদি নিই তাহলে এটা নিলে কত পাবো, এখানে ল্যামডার ভ্যালু বার করতে হবে, তার মানে এটা হচ্ছে x এর থেকে ছোট, তাহলে লিমিট x টেন্ডস টু 2 - f of x, দ্যাট মিনস লিমিট x টেন্ডস টু 2 -
2x প্লাস ল্যামডা, তাহলে x এর জায়গায় 2 বসালে এটা হয়ে যাবে 2 দুগুণে 4 প্লাস ল্যামডা, তাহলে 4 প্লাস ল্যামডা সমান পেয়ে যাবো 2, কারণ এই দুটো ইকুয়াল বলেছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 2 - 4, দ্যাট মিনস -2। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু -2 কোথায় রয়েছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও এই দুটো যদি ইকুয়াল করি আমরা, এই দুটো যদি ইকুয়াল করতাম, এটা আর এইটা ইকুয়াল করলাম আমরা, যদি তোমার মনে হয় এই দুটো ইকুয়াল করবো, মানে x → 2 প্লাস x → 2 মাইনাস, তাহলে x × 2 প্লাস এখানে কত হতো? এই 2 প্লাসে এটা এই ভ্যালুটা আসতো 3x - 4, এখানে লিমিট x → 2 প্লাস, তাহলে এটা এখানে কত পেতাম? 3 দুগুণে 6 - 4, তাহলে 6 থেকে 4 বাদ 2 পেতাম, আর এখান থেকে কত পেতাম? 4 প্লাস ল্যামডা পেতাম, 4 প্লাস ল্যামডা, তাহলে 4 প্লাস ল্যামডা সমান 2, সেমি আসতো, -2 ভ্যালু আসতো। এই দুটো ইকুয়াল করো অথবা এই দুটো ইকুয়াল করো, সেমি ভ্যালু আসতো, কারণ এটা সন্তত বলে দিয়েছে তাই। তাহলে সন্তত হলে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পেলাম। এবার আমাদের 21, 22, 23 এটা পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, এত কষ্ট করে ভিডিও করছি তো তোমরা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।